কখনো মানুষ নিজের ভাগ্য থেকে পালাতে চায়, কখনো ভাগ্যই তাকে টেনে নিয়ে যায় অনিবার্য পরিণতির দিকে। সেই চিরন্তন দ্বন্দ্বেরই উপাখ্যান ইডিপাস। হাজার বছরের পুরনো এই গ্রিক ট্র্যাজেডি এখনো দর্শককে একইভাবে নাড়িয়ে দেয়, কারণ এর বেদনা কেবল একজন রাজার নয়, সমগ্র মানব জাতির। এ যেন নিয়তির কাছে মানুষের করুণ আত্মসমর্পণ, যা শত চেষ্টার পরও কেউ এড়াতে পারে না। শিল্পকলা একাডেমিতে চলছে ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসব ২০২৬। তারই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয় নাট্যদল দৃশ্যকাব্যের প্রযোজিত শত বছরের প্রাচীন মহাট্র্যাজেডি ইডিপাস। আলো আধারী মঞ্চে একের পর এক সংলাপের ভেতর দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় এমন এক মানুষের গল্প, যিনি অজান্তেই পা দিয়েছেন নিয়তির সবচেয়ে ভয়াবহ এক ফাঁদে। পৃথিবীর মানুষকে আমার অপরাধ জানবার জন্য বেঁচে থাকার প্রশ্ন ওরা। জন্মের আগেই ভবিষ্যৎবাণী ছিল, বড় হয়ে ইডিপাস হত্যা করবে পিতাকে, এরপর বিয়ে করবে তার মাকে। সেই ভবিষ্যৎ এড়াতে চাইলেও শেষ পর্যন্ত নিয়তির কাছে পরাজিত হন তিনি। তাই সত্য উন্মোচিত হওয়ার পর গভীর দুঃখবোধে নিজের চোখ নিজেই অন্ধ করে দেন। পুরো হল তখন স্তব্ধ। ট্র্যাজেডির এই নির্মম পরিণতি ছুঁয়ে যায় প্রত্যেকের আবেগ। নাটকটা অসাধারণ লেগেছে। এর আগে আমি ইডিপাসের গল্প পড়েছি, তবে আজকে মঞ্চায়ন দেখে বেশ ভালো লেগেছে। স্পেশালি এক্সপেরিমেন্টাল থিয়েটারে যখন আমরা নাটক দেখি, নাটকটা আমাদের কাছে অনেক জীবন্ত মনে হয়। দেখা যায় যে ক্যারেক্টারগুলো আমাদের পাশ থেকে উঠে আসতেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যরকম, বাচ্চাদের নিয়ে আসছিলাম, ওরা খুবই এনজয় করেছে নাটকটা। প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। যিনি ইডিপাসের অভিনয় করেছেন উনিও খুব ভালো করেছেন, রানী উনিও খুব ভালো করেছেন। ইডিপাসের এই মঞ্চায়নে অভিনয় শিল্পীদের বেশিরভাগই ছিলেন নবাগত। এরপরও প্রতিটি চরিত্রের সংলাপ এবং আবেগের সূক্ষ্ম প্রকাশে কমতি ছিল না এতটুকু। যদিও পুরো নাটক জুড়ে অসংখ্য কোরাস সংলাপ এবং আবহ সঙ্গীতের অসামঞ্জস্যতা কিছুটা বিচ্যুতি ঘটিয়েছে মনোযোগে। সব মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্দেশক। এখানে বেসিক্যালি 16 জনের মতো অভিনেতা অভিনেত্রী আছে, তার মধ্যে 10 জনই নতুন। এই অভিনেতা অভিনেত্রীদেরকে তৈরি করা, তাদেরকে রিহার্সেলে নিয়ে আসা, নাটকটা বোঝানো এবং শেষ পর্যন্ত এরকম একটি প্রযোজনায় যাওয়া, এটা সত্যিই খুব কষ্টসাধ্য কাজ। কিন্তু যখন তারা পেরে ওঠে, জিনিসটা করে ফেলে, বা আপনি যেভাবে বললেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো দেখলো, তখন নিজের কাছে নিজের কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। ইডিপাস দর্শকের মনে রেখে যায় অসংখ্য অস্বস্তিকর ভাবনা, আর সেখানেই এই নাটকের সার্থকতা। তাই 2 ঘন্টা জুড়ে নীরবতার পর শোনা যায় মুখরিত করতালি। যেন করতালির শব্দেই প্রায় হল ভর্তি দর্শক জানান দিলেন এক অনবদ্য মঞ্চ সন্ধ্যাকে। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।